নিয়ে এসে রাত যাপন করছে ওই ছেলের সাথে। ও আমার বাচ্চাটারে কি করছে জানেন, যে রাত্রে যদি বিরক্ত করে, আমার একটা দুধের বাচ্চা, এত ছোট বাচ্চা ভাইয়া, সেই বাচ্চারে ঘুমড়ি খাইছে রাতে। আমি ভাবতে পারি না ভাইয়া যে মানুষ মা কিভাবে এত নিষ্ঠুর হয়। আমার বিছানায় আমার বেডে, এটা আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আমার বাড়ির পাশে। 1.5 বছর ধরে ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পরে ওই মেয়েটার সাথে আমি বিবাহতে আবদ্ধ হই। পড়ালেখা করতাম বা তার পাশাপাশি আমার তখন একটা ক্যাটারিং সার্ভিসের দল ছিল, যে কারণে আমি বিবাহ করছিলাম এবং আমি স্টেবিলিটি তখন থেকেই, যে আমার ওয়াইফরে আমি চাপ দিতে পারবো বা আমার ওয়াইফরে নিয়ে আমার কোনো টেনশন করা লাগবে না, আমি সেরকম ভাবেই প্রস্তুত ছিলাম। চলতেছিল এভাবে, ভালোই চলতেছিল। আমার আব্বু আমার ফ্যামিলি তারে খুব ভালোবাসতো, কারণ আমার কোনো বোন নাই। সংসার তো ভালোই চলতেছিল, তার সাথে আমার বন্ডিং ভালো ছিল, সবকিছুই ভালো ছিল। তখন আমি টুকটাক ইনকাম করতেছিলাম, সব মিলাই আর কি ভালোই ছিলাম। তো তারপরে দীর্ঘ 6 মাস সংসার করার পরে এক পর্যায়ে ও আমারে বলতো যে এইভাবে থাকলে তো হবে না, বিদেশ যাওয়া লাগবে। আমি বললাম যে আমি তো তোমার ছেড়ে বিদেশ যেতে ইচ্ছুক না, আমি বিদেশ যাবো না। তা বলতেছে না, আমাদের তো ভবিষ্যৎ আছে, তুমি এইভাবে কাজ কাম করতেছো, তাতে আমাদের যা উপার্জন আসতেছে আমরা হ্যাপি আছি, তারপরেও তো একসময় টাকা পয়সা, বাচ্চা কাচ্চা হলে তো টাকা পয়সা প্রয়োজন আছে, তুমি বিদেশ যাও। আমার আব্বু আম্মু তখন আমার বিদেশ যাইতে দিতে রাজি না, যে আমি তোমার বিদেশ যাইতে দিব না। আমি বললাম যে তোমরা যদি আমার বিদেশ না পাঠাও, আমি পানি পথে মালয়েশিয়ায় যাই না, আমি পানি পথে কিন্তু মালয়েশিয়ায় চলে যাবো। বিদেশের উপরে এমন একটা নেশা ধরাইছে আমার। আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। তা আমি তখন সৌদি আরবে পাড়ি জমাইছি। বিবাহর 13 মাস পরে আমি সৌদি আরবে পাড়ি জমাইছি এবং সেই আমারে উদ্বুদ্ধ করছে। আমি যখন বিদেশ পাড়ি জমাইছি ভাই, পাড়ি জমানোর পরে ও মোবাইলে আসক্ত হয়েছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক অনেক কিছু মোবাইলে তখন থেকে মোবাইল চালানো ধরলো। এবং ফেসবুকে এক একটা ছেলের সাথে রিলেশন করে, ব্রেকআপ করে, রিলেশন করে, ব্রেকআপ করে। তখন অসংখ্য আইডি মানে আমার কাছে আসে, মানে ওই ছেলেদের সাথে যখন ধোঁকাবাজি করা হয়, তখন ও আমার ওয়াইফের তদন্ত বের করে যে মেয়েটা কে। তখন খোঁজ বের করে আমার কাছে ফোন দেয়। আমার কাছে যখন ফোন দেয়, আমি তখন আমার ওয়াইফকে বলি, দেখো আমি তো বিদেশ তোমাদের জন্য আইছি, আমারে বিদেশ পাঠাই দে, তুমি যদি এরকম করো এটা তো আসলে ঠিক না। তো আমারে বললো যে দেখো আমার সময় কাটে না, আমি একটু কথা মতো বলি, মাফ করে দেওয়ার কথা বলবো। তো আমি তখন প্রথম ছুটিতে আসি, এই সমস্ত কথা যখন আমি শুনতে পারছি, তখন আমি প্রথম ছুটিতে আসছি, আমি আর যাবো না। তখন আমারে বলছিল দেখো তুমি বাসায় আসছো, আমি একা থাকি, এখন আমার একটা বাচ্চা কাচ্চা হলে আমি আর এই পথে যাবো না, বা আমি ভালো হয়ে যাব, এখন তুমি টেনশনে থাকতে পারো। সব সিদ্ধান্ত করে একটা বাচ্চা কাচ্চা কনসেপ্ট হওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাচ্চা কাচ্চা হয় ভালো থাকো, তাহলে ভালো থাকো, আমি তাহলে যাই। তা বললো হ্যাঁ তুমি আর বাসায় থেকো না, তুমি যাও। এটা বলার পরে আমি চলে গেছি, আবার 3 মাস থেকে বাসা থেকে চলে গেছি। তখনও কথা বলতো ছেলেদের সাথে। তা আমি এগুলো জানতাম, জানার করে বলতাম যে আসলে কথা বলে সে প্রেগনেন্ট, উপরওয়ালা না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি এই কারণে তার সাথে কখনো রাগারাগি করতাম না, তো কিচ্ছু বলতাম না। তো সব মিলারে আমাদের বাচ্চাটা আসলো দুনিয়াতে, আর একটা ছেলে সন্তান হয়। 6 মাস পরে আমি আবার দেশে রিটার্ন দেই। তারপরে আমি বাসায় 4 মাস থেকে চলে গেছি। আমার যাওয়ার 2 মাস পরে যে ছেলের সাথে রিলেশনটা ছিল, ছেলেরা আমার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে রাত যাপন করছে ওই ছেলের সাথে। ও আমার বাচ্চাটারে কি করছে জানেন, যে রাত্রে যদি বিরক্ত করে, আমার একটা দুধের বাচ্চা, এত ছোট বাচ্চা ভাইয়া, সেই বাচ্চারে ঘুমড়ি খাইছে রাতে। আমি ভাবতে পারি না ভাইয়া যে মানুষ মা কিভাবে এত নিষ্ঠুর হয়। আমার বিছানায় আমার বেডে, এগুলো যখন আমি জানছি ভাইয়া, Coração para